এই বস্তি সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভেঙে দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপর ভাঙবো। প্লিজ আমার কথা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা আছে। আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না। টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। এই বস্তিটা খালি করুন, আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই ওগো যা কিছু আছে সব কিছু লয়। ওগুলো আজকে উচিত শিক্ষা তুমি তা লই আসো। বস্তি ভাঙা চলবে না। চলবে বটে লাঠি। বস্তি ভাঙা চলবে না। বড় লোকের কোম্পানির নামে মামলা করতে যাইব। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবে থানায় সাক্ষী দেওয়ার লাগি। না না, তোর যাওয়ার কোনো দরকার নাই। সব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তোর কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? বাড়ি কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লাগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে। তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়, জানো না? হ্যাঁ জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা। আপনার লগে আমার কথা আছে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। নিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। আপনি বড় লোকের ছেলে, পটাতে পারলে লাইফ সেটেল। আমি কোনো লোভে পড়ে এখানে আসি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতাই। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বের হও এখান থেকে। এই, ওরা এখান থেকে বের করো। এই, চলেন এখান থেকে, চলেন। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো জানি নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনার মা সবকিছু জানেন। আপনি বাসায় যা তারাই জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? মানে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারণ কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী নিয়েছি। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। খাও। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কেন কিস্তি দেওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিমু তো। আপনাকে টাকা না দিয়া কই যামু কোন? আমাকে কয়েকদিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করো তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি কইতাছেন বাবা? আমার মায়ের এমন কথা কইেন না। আপনাকে হাতে পায়ে ধরে মায়ের আপনারা কিছু কয় ধারে দেন আমরে। এলে টাকা দাও তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। বয়স তো কম। আমার মায়ের ছেড়ে দেন। আপনাকে পায়ে ধরে। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম বেঁধে রেখেছেন কেন? আপনারা কি তামাশা দেখছেন এখানে? কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, টাকা দিতে পারতেছে না তাই বেঁধে রাখছে। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? হিরো ভদ্র হবে, ঠিক আছে? গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে। অতিথিয়ালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছে? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যাই এখান থেকে। এই চল, টাকা তো পেয়ে গেছি। এই, আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখন আসছি, চলো। এই যে শুনতাছেন?
আবার কি হয়েছে? আপনার মাল্লা কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিজ্ঞাসিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, ফার্দার আর এইভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। হ্যাঁ, মাও নাকি আমার চিনে না। কি কস? কিন্তু ওই তো করে বিয়ে করাইছিল। তাইলে এখন আমার চিনে না কে? কি জানি, তা তো করতে পারলাম না। রাবু তো খুব ভালো মনের মানুষ আসছিল, ওর স্বামী একটু অহংকারী, কিন্তু ও খুব ভালো। আমার মনে হয় কি মা, হ্যাঁ মারে জিগাই নেই, না জিগাই আমগুলো মিথ্যা কথা কইছে। এটা হইতে পারে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আই না। তাহলে আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ্যাঁ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন, তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়, আপনার লাগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছি। তো বড় হয়ে গেছে মেয়েটা আমার, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এমন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে তাই বলতে পারি। ঠিকই বলেছিলাম আমি। জীবনটা কঠিন, বাস্তবতা কোনো ছেলে খেলা নয়। যা খুশি তাই করবো। এই মেয়ে, সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, তো ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখে। না, মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে একটা বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে, আর কখন আসবে না। যাও, বেরো। যাচ্ছ না কেন? মা, কে? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যা কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ওকে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, তুমি কোটিপতির ছেলে। আমি সবটা জানতে চাই। আমি আমার মাকে বারবার করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে কিছুই বললো না। সম্ভবত বাবা নিষেধ করেছেন। আর আমার কাছে মনে হয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবো, তাই জানতে চাচ্ছিলাম। যাই না, কি করবে? কোনো লাভ আছে? এটা না হয় পরেই দেখা যাবে, আপাতত নিয়ে তো চলো। ঠিক আছে, আহেন। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড়লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই। আর তোমার আব্বা আমগুলো ইচ্ছা করি আর যোগাযোগটা রাখেনি। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। টাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমাকে আর কোনো চিন্তা নাই। মাথা গুজার ঠাই টুকু যদি আমগো চলে যেত, তাহলে আমরা মা মেয়ে যে কোথায় যাই উঠতাম, তা একমাত্র আল্লাহই ভালো জানে। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। ওইখানে রাইসা যাই আর কি করবো? আন্টি, আপনি আমাকে ওকে নিয়ে যাওয়ার অনুমতিটা দেন, আসার পর না হয় বাকিটা জানবেন। আচ্ছা ঠিক আছে, যা। চলো। এই মেয়ে, তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকে ওর মায়ের সঙ্গে দেখা করে আসছি। ওরা সবাই একই কথা বলছে যে ওনাকে আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের কিছু ছাড়ছো না কেন? এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না, আমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস, বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? যেই সম্পর্ক সম্ভব না, সেই সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। আমি গেলাম। শোনো, দেখো মেয়ে, ওই নিহানের মা একটা ভুল করেছিল। অসুবিধা নেই, নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তবে একটা কথা বলি, নিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। মা, ও মা। কি রে, কি হয়েছে? বাবা, এই বস্তার মধ্যে কি? টাকা, সবগুলো আপনাদের জন্য। টাকা কেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। যে টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমাকে কথা আপনার চিন্তা করা লাগবে না, আমাকে ব্যবস্থা আমরা ঠিকই করে নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো লয়ে যাও। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়ে দেন, তার তো অনেক অহংকার। ঠিক আছে, টাকা নিতে রাজি হয়নি। ওরে বাবা, টাকা চায় না তো কি চায়? আমাদের সব সম্পত্তি ভোগ করতে চায়? বিষয়টা এরকম না বাবা, ওরা ডিভোর্স দিতে রাজি আছে, কিন্তু কোনো টাকা বা কিছু ওদের চাই না।
দেখেছো ওই বস্তির ছোট লোকদের আচরণ দেখেছো? নুন আনতে পান্তা ফুরোয় টাকা চায় না। নিতে চাচ্ছে না, দিও না। ওদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? যাদের নুন আনতে পান্তা ফুরায়। ছি, এখন থেকে 16 বছর আগে তুমি সুরাইয়ার লটারিতে জেতা 50 লাখ টাকা কেড়ে নিয়েছি। আজ যদি সুরাইয়া ওই টাকা থাকতো তাহলে আমরা থাকতাম বস্তিতে, সুরাইয়া থাকতো এই। তোমাকে আমি বলেছিলাম না যে এই কথা যেন কেউ না জানে, আর তুমি ভুলে যাও? ভুলে যেতে বলেছিলাম না? খবরদার, তুমি আমাকে একদম চোখ রাখাবে না। তুমি সুরাইয়ার টাকা আত্মসাৎ করেছো, আর এখন তুমি বলছো যে সুরাইয়া গরিব, ছোট লোক, অভদ্র, লজ্জা করে না? এই কথা যদি আমার ছেলের কানে যায়, যদি সে শোনে, আমি কিন্তু তোমার খুব খারাপ করে ফেলবো। কি করবে? মুখ বন্ধ করে রাখবে, মুখ বন্ধ করে রাখবে।